জানো 6 নাম্বার আকাশে গিয়ে দেখতেছেন বাবা ফারিস্তারা সাজদা অবস্থায় আছেন মেরাদার আল্লাহর নবী মুস্তাফাকে দেখতে পেয়ে ওই ফারিস্তারা সাজদা থেকে মাথা উঠিয়ে আমার নবীকে সালাম জানা দিলেন জোরে বলেন নবীকে সালাম দিয়েছেন রে মুসলমান আবার সালাম দিয়ে আবার দ্বিতীয় সাজদায় চলে গেলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ফারিস্তারা নামাজ পড়তেছিল আপনাকে দেখে সালাম করলো নবী গো তাদের কি নামাজ ভঙ্গ হয়ে গেছে নাকি বলেন না 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 আমার নবী বলেন ফারিস্তাদের নামাজ ভাঙেনি তারা আবার দ্বিতীয় সাজদায় চলে গেছেন তাদের নামাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমরা নবীর গোলাম নবীকে করি সালাম নবীর মহব্বতে নামাজ পড়ি আমাদের নামাজ ভঙ্গ হবে না নামাজ ভঙ্গ হলে ফারিস্তাদের হয়ে যেত নবীকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যেত ও আমার মা খালারা আব্বারা শুনে যান রাত্রের বেলা আল্লাহর নবী যখন 7 নম্বর আকাশে গেলেন ওই ফারিস্তারা সালাম ফিরিয়ে তসবিহ পড়তে আছেন জোরে বলেন 7 তাবাক আসমানের ফারিস্তারা আমার আল্লাহর ইবাদত করতেছেন এবার নবী আমার 7 তাবাক আসমান পারি করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন বাবা একটা গাছ যেই গাছটা হলো আপনার কুল গাছ যেই গাছটার ডালগুলো আমার আল্লাহর আরশ পর্যন্ত ছুঁয়ে আছে জোরে বলে আল্লাহর আরশ পর্যন্ত ছুঁয়ে আছে এবার ওই গাছের পাতাগুলো বাবা হাতির কানের মতো সিদরাতুল মুনতাহা গাছটার গাছের পাতাগুলো আপনার হাতির কানের মতো আর ফলগুলো মাটকার মতো যেটাকে আমরা কলসি বলি বাবা ওই কলসির মতো আর ওই গাছটার জড়গুলো 7 তাবাক জমিন পার করে তা তো সারা পর্যন্ত পৌঁছে আছে ধরে বলেন ওই গাছটার পাশে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আপনার যেন দাঁড়িয়ে আছেন হঠাৎ করে ওই সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই সিদরাতুল মুনতাহার পাশে ওই গাছটার পাশে একটা সিন্দুক পড়ে রয়েছে বাবা একটা আপনার বাক্সা পড়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ বাক্সা পড়ে আছে একটা সিন্দুক পড়ে আছে সাহিলের মা 500 টাকা আর নিজের স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন আমি বললাম না এরা স্বামী ভক্ত শ্বশুর ভক্ত কম 100 টাকা শ্বশুরের নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মা জান ওই যিনি আসবেন উনাকে লিখতে বলে দিবেন আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন আর একজন স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা আল্লাহ যেন দানকে কবুল করেন সকলের জন্য মহব্বতের দোয়া হবে ইনশাআল্লাহ আমি যাওয়ার আগে দোয়া করে যাব তো ব্রাদার মুআজ্জাদের শামিন বাবা জীবন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা দেখতে পেলেন একটা যেন বাক্সা রাখা আছে বাবা হযরতে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বাক্সাটা কেমন বাক্সা বলে জিবরাইল এই বাক্সাটাতে তালা মারা আছে বলে নবী গো এই বাক্সাটা খুলে দেখবো তার ভিতরে কি আছে বলে নবী গো তালা তো আমার কাছে নাই আমার আল্লাহকে ডাক দেয় বলা হলো ওগো আল্লাহ পারওয়ারদিগার ওগো মাওলা
আপনার এই বাক্সটা যে আমি খুলব, এই বাক্সটার তো চাবি নাই। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব গো, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুলেন, বাক্সার তালা খুলে যাবে। বাক্সার তালা খোলা হলো বাবা। আবার যেন খুলেছেন, আবার তার মধ্যে একটা বাক্সা, আবার বিসমিল্লাহ পড়লেন, আবার তালা খুলে গেল। আবার যেন একটা বাক্সা, আবার যেন সেই বাক্সার তালা খোলা হলো। এইভাবে 7টা যেন বাক্সা রয়েছে সেখানে বাবা। ওই 7টা বাক্সার তালা বিসমিল্লাহ বলে খোলা হয়েছে। কিন্তু বাবারা মজার কথা শোনেন গো, ওই বাক্সটা কত বড় ছিল। ওই বাক্সর ভিতরে আল্লাহর নবী দেখতেছেন 7টা বাক্স পার করে ওই বাক্সর ভিতরে যেমন আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর মতো বিশাল বড় ওই বাক্সার ভিতরে একটা পৃথিবী আছে। বিশাল বড় একটা পৃথিবী ওই বাক্সর ভিতরে, সিন্ধুকের ভিতরে। আর সেখানে একটা জলসা সেজেছে ওই পৃথিবীর মধ্যে, যেমন আমরা এখন জলসা সাজিয়েছি, কিন্তু ওই পৃথিবীর মধ্যে সবাই জানো আপনার তর্ক বিতর্ক করতেছে ওই মাহফিলের মধ্যে। কেউ বলে আখিরি জামানার নবী আসবে, আমরা কলমা পড়বো। কেউ বলে না না, নবী বলে দুনিয়াতে কেউ আসবে না। আল্লাহর নবী সেই জায়গায় হাজির হলেন আর বললেন, তোমরা কেন তর্ক বিতর্ক করো রে? বলে আমরা যেই দুনিয়াতে আছি গো, এই দুনিয়াতে একজন নবী আসবে, নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর কলমা পড়ে মুসলমান হব। জিবরাইল আমিন বললেন, শোনো রে শোনো, আর তোমাদেরকে তর্ক বিতর্ক করতে হবে না। যেই নবীর কথা বলছো রে, সেই নবীকে আজকে আমি জিবরাইল সঙ্গে করে আমি ওই নবীর সঙ্গে তোমাদের কাছে এসেছি। তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহর নবী সেই দিন ওই জগতের মধ্যে গিয়ে সবাইকে কলমা পড়িয়ে ফিরে আসলেন। আবার এক একটা করে বাক্সার তালা লাগাতে লাগাতে সেখান থেকে বেরিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন আল্লাহর নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যতদূর ক্ষমতা ছিল গো নবী, আপনাকে আমার শরীরের শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে নবী গো আপনাকে নিয়ে এলাম গো নবী। আমি আর জিবরাইল আমিন এই সিদরাতুল মুনতাহা থেকে আগে যেতে পারবো না। আমার নবী বলে, জিবরাইল রে কেন যেতে পারবে না? আমি যেন উম্মে হানির বাড়িতে ছিলাম রে, সেখান থেকে তুমি নিয়ে আসলে বাইতুল মুকাদ্দাসে, আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 তাবাক আসমান পার করে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলে রে। আর এই সিদরাতুল মুনতাহা থেকে আগে কেন যেতে পারবে না? বলে, নবী গো, ওগো মায়ার নবী মুস্তাফা, খোদার কসম খেয়ে বলে, আমি যদি এখান থেকে একটু আগে যাই গো নবী, আমি জিবরাইলের 2টি ডানা জ্বলে ছারখার হয়ে যাবে। আমি জিবরাইলের ডানা জ্বলে যাবে, থাকবে না। তাহলে বুঝা গেল আমার নবীর শান বেশি না কম? জিবরাইলের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। জোরে বলে। এবার আপনাদেরকে বলি, আল্লাহর নবী আসলেন বোরাকে চেপে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে আপনার 7 তাবাক আসমান পার করলেন। নূরি সিঁড়ি
সিটে চেপে এবার জিব্রাইল সিদরাতুল মুনতাহাতে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, मेरा खत्म, मेरा पावर खत्म है, मेरी हिम्मत खत्म हो चुकी है। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আমি আর আগে যেতে পারবো না, আপনি এবার চলে যান। হে ব্রাদার বলেন তো, সেখান থেকে আমার নবী কিসে যাবে জানা আছে? হ্যাঁ কি না বলেন? জানেন না? কারা কারা জানেন না দুটি হাত তুলেন দেখি। একটা হাত চাললেও চলবে, একটা হাত চালেন দেখি। তার মানে সবাই জানেন? তাহলে বলেন দেখি, হাতটা কেন চাললেন না? আমি কি লড়াই করলাম আপনার সাথে? সুবহানাল্লাহ, ওই ভাই আমার হাত ছেড়েছে। 15টা টাকা আছে, 15টা টাকা আছে। অজানা কথা জানলে কিছু ট্যাক্স দিতে হয় না? সুবহানাল্লাহ, ইয়ারা কিন্তু চালাক মানুষ, যে হাত ছাড়লেই মুলবি সাহেব ধরা ফেলবে আমাদেরকে। তো সুবহানাল্লাহ, এই জালসাই বাহানায় টাকা লাওয়া, এটা আলিম ওলামাদের অভ্যাস। আর আপনারা দিবেন সাহাবীদের সুন্নতের উপর আমল করবেন, জুড়ে বলেন। আল্লাহর নবী মুস্তাফা ওই সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফ নামের একটা গাড়িতে সাওয়ার হবেন, জোরে বলেন। ওই রাফরাফ রঙের গাড়িটা যেন সবুজ কালারের বাবা। ওই রাফরাফ রঙের গাড়িটা কেমন? যেমন আমরা বিছানা পারি, বাড়িতে একটা যেন বাবা ছপ্পর খাট আছে, ওই খাটের মতো আপনার চারকোনা। সেই রাফরাফের কালারটা হলো সবুজ কালার। সেই রাফরাফে আল্লাহর নবী চেপে গেলেন বাবা। চেপে যাওয়ার পর কতক্ষণে যাবেন বাবারা? আমার নবী কতটা নূরের তৈরি, কতটা আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন। ওই ভাই আপনার সিদরাতুল মুনতাহা থেকে ওই রাফরাফে চড়ে আল্লাহর নবী ৭২,০০০ পর্দা পার করে আল্লাহর কাছে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। আর এক একটা পর্দা রাস্তা পার করতে আমার আপনার মৌলবীকে, আমার আপনার মতন মৌলানাকে পায়ে হাঁটতে গেলে ৫০,০০০ বছর একটা পর্দা পার হতে সময় লাগবে। ওই মতো পর্দা আল্লাহর নবী মুস্তাফা আমার ৭২,০০০ পর্দা, আপনার ৫০,০০০-এর এক একটা বাবা পর্দা করে ৭২,০০০ পর্দা ছিদ্র করে আমার আল্লাহর আরশে আজিম লামাকাতে আমার নবী পৌঁছে যাচ্ছেন বাবা। এবার আমার আল্লাহর দরবারে পৌঁছে যাওয়ার পরে আমার নবী জুতা খুলতেছেন বাবা। আমার নবী যেমনই জুতা খুলতে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো, আমার হাবিব, আপনাকে জুতা খুলতে হবে না গো হাবিব, আপনি জুতা পরে আমি আল্লাহর আরশে আজিমে চলে আসেন। আমি আল্লাহ আপনার এই জুতার ধুলো দিয়ে আমি আল্লাহর আরশকে ধন্য করব। বুঝাতে পারলাম বেরাদার? নবী আদম ওই আল্লাহর পবিত্র নূরের একটু ঝলক দেখবে তুর পাহাড়ে। জুতা খুলতে বলেন নবী মুসা রে, জুতা খুলে তুর পাহাড়ে চাপো। আর আমার নবী কোথায় আছেন রে বাবা? আমার নবী আছেন আমার আল্লাহর সামনা সামনি। নবী মুসা আমার আল্লাহর নূরের ঝলকটা পেল, পাহাড়ের উপরে পড়লো। নবী মুসা পড়ে বেহুশ হয়ে গেল। আর আমার নবী আমার আল্লাহর নূরের ঝলক নয় রে বাবা, আমার আল্লাহর সামনা সামনি বসে আমার নবীর কোনো ক্ষতি হলো না। তো বিরাদার মুআজ্জাদিস সামিন, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হয়ে আমরা নিজেকে গর্ব মনে করি, জোরে বলে। সেই নবী আমাদেরকে
দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ আর নবীর উম্মত বানিয়েছেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি বাবা, এতটাই খুশি কেন আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার বুকে নবীর মধ্যে উত্তম নবী হলো আমার মুহাম্মদ আরবি। আর যত নবীর উম্মত আছে রে, সমস্ত নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মত হলো সবথেকে দামি এবং উত্তম। আপনি বলবেন মাওলানা কেমন করে উত্তম হলাম? নবী মুসার উম্মতকে আল্লাহ জান্নাতি খাবার দিয়েছে, আমরা তো জান্নাতি খাবার খেতে পেলাম না। এরে মুসলমান, তুমি শুধু দেখলে নবী মুসার উম্মতের জান্নাতি খাবারটা। নবী মুসার জামানায় কেউ যদি চুরি করতো তার কপালে লিখে দেওয়া হতো চোর। আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হতো এ হলো ধান চোর, এ হলো গরু চোর, এ হলো চামড়া চোর। কিন্তু মুসলমান আমরা নবীর উম্মত এত গুনাহ করি রে, এই গুনার ব্যাপারে আল্লাহর রাসূল ছাড়া মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কোনো মুসলমান জানে না। আল্লাহ কি কোনদিন বলেছেন তোমার বেটি বিড়ি বাঁধছে, বিড়ি বাঁধতে গিয়ে মারচানের কাছ থেকে পোড়া চুরি করে নিয়ে এসেছে? জানে চুরি করনে वाला, কিন্তু কেউ দেখেনি। আর জানে আমার আল্লাহ, কিন্তু আল্লাহ তাকে কোনদিন বলেননি তুমি চোর। নবী মুসার উম্মতকে বলা হয়েছিল তোমরা গুনাহ করবে, তুমি লোকের সামনে লুকানোর চেষ্টা করবে, আমি আল্লাহ তোমার কপালে লিখে দিলাম তুমি চোর। যে গুনাহ করবে সেই ব্যক্তি কোন গুনাহ করেছে সেই গুনার নামটাও তার কপালে লিখে দেওয়া হতো। আর শরীরের কোন জায়গায় চামড়াতে যদি নাপাক জিনিস লেগে যেত, আমার আল্লাহর তরফ থেকে হুকুম ছিল ওই নাপাক জায়গাটা ধুলে পাক হবে না, ওই নাপাক জায়গাটা কেটে ফেলে দিতে হতো। আমরা উম্মতে মুহাম্মাদি নাপাক হলে আমার নবী বলে উম্মত রে তুমি তিনবার নিজের ওই শরীরটাকে পাক করে নাও, পানি দিয়ে ধুয়ে নাও, তুমি পবিত্র হয়ে যাবে। জোরে বলে আছে না? আমাদের জন্য আপার আমরা উত্তম হলাম কিনা? তো বেরাদার মুআজ্জাদের সামিন, এবার আল্লাহ পাকের দিদার, আমার নবীর দিদার একসঙ্গে হচ্ছে। আল্লাহ দেখছেন নবীর দিকে, নবী দেখছেন আল্লাহর দিকে, একে অপরের দিকে তাকাচ্ছেন। তাকাতে 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 আল্লাহর নবী মুস্তাফাকে জান্নাতি শরবত দেওয়া হলো, জান্নাতি পানি, আপনার পানি পান করানো হলো, জান্নাতি মধু দেওয়া হলো, জান্নাতি শরাব দেওয়া হলো, এ বেরাদার জান্নাতি দুধ দেওয়া হলো। আল্লাহর নবীর সঙ্গে আমার আল্লাহর আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। ইতি অবস্থায় আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বলেন এ আমার প্রিয়তমা, এ আমার প্রিয় হাবিব, আপনার উম্মতের জন্য আমি যেই উপহার নিতে আপনাকে ডেকেছি সেই উপহারটা হলো কি? as-salatu mi'rajul mu'minin। আপনার উম্মত নামাজ পড়বে, আপনার উম্মতের জন্য নামাজটাই হবে আমি আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা নামাজ নিয়ে আসছেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ দিচ্ছেন কয় ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের নামাজ। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছ থেকে চলে আসছেন, হঠাৎ করে চোখে আল্লাহর নবীর যেন কান্না ভেসে আসছে। আল্লাহ পাক ডানে বামে কুদরতি নজর দিয়ে দেখেন কাঁদছে কে, কান্নার আওয়াজ আসছে। কে কাঁদে দেখতেছেন? আরশের পায়া ধরে আমার রাহমাতাল লিল আলামিন নবী কাঁদতেছেন। এ আল্লাহ পরওয়ারদিগার, আপনার দরবারে এলাম, জান্নাতি শরবত খেলাম, জান্নাতি মেওয়া খেলাম, জান্নাতি ফল খেলাম, জান্নাতের সবকিছুই খেলাম, কিন্তু পরওয়ারদিগার আমি তো সবটাই সুখ পেলাম, আমার উম্মত কি পাবে? আমার আল্লাহ বলেন হাবিব গো, আপনার উম্মত নামাজ পড়বে, বেঈমানি করবে না, শয়তানি করবে না, আপনার উম্মত জান্নাতে হবে। আপনার উম্মত নামাজ পড়লে আমি আল্লাহর দিদার করতে পারবে। জোরে বলে
এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা চলে আসছেন। আল্লাহর নবী মুস্তাফার মনের মধ্যে আপনার যেন একটা ভাবনা ভেসে আসলো, আল্লাহ গো, আমি প্রথম আসমানে দেখলাম ফারিস্তারা নামাজ পড়তেছিল, দ্বিতীয় আসমানে ফারিস্তারা নামাজ পড়তেছিল, তৃতীয় আসমানে দেখলাম ফারিস্তারা নামাজ পড়তেছিল, চতুর্থ আসমানে আসলাম ফারিস্তারা নামাজ পড়তেছিল, আমি পঞ্চম আসমানে দেখলাম আপনার ফারিস্তারা নামাজ পড়তেছিল, ষষ্ঠম আসমানে দেখলাম আপনার ফারিস্তারা নামাজ পড়তেছিল, সপ্তম আসমানে দেখলাম আল্লাহ গো আপনার ফারিস্তারা নামাজ পড়তেছিল। আমি নবীর মনটা বলে আমার উম্মত যারা নামাজ পড়বে সমস্ত ফারিস্তাদের ইবাদতের সওয়াবটাকে যদি আপনি একটা পুটলিতে বেঁধে আমার উম্মতের জন্য উপহারে দিয়ে দেন গো আল্লাহ, আমার উম্মতের জন্য বিশাল বড় একটা যেন তোহফা হয়ে যাবে। আমার আল্লাহ হলেন আলিম বিদাতিস সুদূর, আমার আল্লাহ মনের খবর জানে। আমার আল্লাহ বলেন হাবিব গো আপনার মনটা বলতেছে কি আমি আল্লাহ জানি, আপনি যান যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ মহব্বতে পড়ে নাই, আমার আসমানি জগতে 7 তাবাক আসমানের ফারিস্তারা যত 7 তাবাক আসমানের ফারিস্তারা নামাজ পড়ে যতটা নেকি পাবে গো নবী, আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ে এই নেকিটাও পাবে এবং 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবটাও পেয়ে নেবে। পড়বে ফারিস্তারা নামাজ, সওয়াব পাবেন আপনি মা, সওয়াব পাবেন আপনি আব্বা। তাই বলি 7 তাবাক আসমানে ফারিস্তারা নামাজ পড়লো, তারা নিজের জন্য নামাজ পড়লো না, আমার নবী বললেন ইয়া আল্লাহ এদের নেকিটা যেন আমার উম্মতের আমল নামায় চলে যায়, সওয়াব পাবেন আপনি, নামাজ পড়বেন ফারিস্তা, নামাজ পড়বেন 5 ওয়াক্তের, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। জোরে বলে তো কি করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আসলো? শুনেন মুহাব্বতে, আল্লাহর নবী 50 ওয়াক্তের নামাজ নিয়ে এক পা দুই পা করে আবার যেন যেতে শুরু করেছেন চতুর্থ আকাশে। আবার যেন নবী মুসার সঙ্গে দেখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার উম্মতের জন্য কি তোফা আল্লাহ দিলেন বলেন গো মুসা। আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলেন। আমার নবীকে নবী মুসা বললেন শুনুন গো নবী শুনেন, আপনার উম্মত এই 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনার উম্মতের জন্য আপনি কিছু নামাজ হালকা করে নিয়ে আসে। নবী মুসা যখন বললেন আমার নবীর মনের মধ্যে মায়া চলে আসলো। আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ গো আমার উম্মত নামাজ পড়তে পারবেন না, বলে 5 ওয়াক্তের কমিয়ে দিলাম, বাকি থাকলো 45 ওয়াক্তের। আবার আসলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন নবী গো আপনার উম্মতের জন্য কতটা কম হলো? বলে 5 ওয়াক্তের কমলো, বাকি থাকলো 45 ওয়াক্ত। এইভাবে আপনার জানো 9 বার আসা যাওয়া করাতে আপনার জানো 5 করে আপনার 45 ওয়াক্তের নামাজ মাফ হয়ে আপনার জানো 5 ওয়াক্তের নামাজ বাকি থাকলো। কেন বাকি থাকলো? যখন বাবা 10 ওয়াক্তের বাকি 45 ওয়াক্তের বাবা মাফ করানো হয়ে গেছে। নবী মুসা আমার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ আপনি ফিরিয়ে নিয়ে আসলেন।
আপনার উম্মতের জন্য 45 ওয়াক্তের নামাজ maaf করিয়ে আপনি 5 ওয়াক্তের নিয়ে আসলেন আর বলেছেন আমার নবী এরে মুসা আমার উম্মতের জন্য 45 ওয়াক্তের নামাজ maaf করে 5 ওয়াক্তের আল্লাহ দিয়েছেন। যদি আমার কোন উম্মতি 5 ওয়াক্তের নামাজ পড়ে নাই তার আমল নামাতে আমার আল্লাহ 50 ওয়াক্তের নেকি দিয়ে দিবে। নবী মুসা বললেন নবী গো আপনার উম্মত 5 ওয়াক্তের পড়তে পারবে না বলে কেন? বলে তাহলে একবার শুনেন আমি নবী মুসার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল না, দিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল না, শুধু ওই রবিবারের দিনে 2 রাকাত নামাজ ফরজ ছিল। কিন্তু নবী গো আমার আল্লাহর হুকুমে আমি যখন তাদের জন্য 2 রাকাত নামাজ নিয়ে এলাম ওই রবিবারের দিনে গো নবী আপনার আমার সেই উম্মতেরা রবিবারের দিনে ওই নীল নদীর পাশে আমি নবী মুসা সবাইকে নিয়ে নামাজে দাঁড়িয়েছিলাম। আর হঠাৎ করে আমি নবী মুসা যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি আমি আল্লাহর কালাম পাক তেলাওয়াত করতেছি, আমার উম্মতেরা সবাই আমার পিছনে নামাজ পড়ার জন্য মুক্তাদি হয়ে দাঁড়িয়েছে গো নবী। এই অবস্থায় আমার তেলাওয়াত শুনে ওই সমুদ্রের মাছগুলো ওই সমুদ্র থেকে উঠে ডাঙাতে এসে আমি নবী মুসার তেলাওয়াত শুনতে ছিল। জোরে বলে এত সুন্দর তেলাওয়াত, সুন্দর এত সুন্দর কণ্ঠ যে নবী মুসা আলাইহিস সালাম তেলাওয়াত করছেন, উম্মত নামাজ পড়ছেন, আল্লাহর নবী মুসা নামাজ পড়াচ্ছেন আর তেলাওয়াত শুনে যত মাছ ছিল ওই নীল নদীতে সব মাছগুলো আপনার চলে এসছে ডাঙাতে পানির উপরে এসে নবী মুসার তেলাওয়াত শুনছেন। জোরে বলে এইদিকে লোভী জাত নবী মুসার উম্মত নামাজ পড়তে পড়তে যখন দেখতেছে মাছগুলো প্রত্যেকদিন আমরা জাল ফেললেও জালে ধরা পড়ে না, আজকে নবী মুসার উম্মত নামাজ পড়তে পড়তে এতটাই লোভী হয়ে গেল। কিন্তু একটা কথা নবী মুসা বলেছিলেন, নবী মুসা আপনার উম্মতকে বলে দিবেন প্রত্যেকদিন মাছ মারবে নীল নদীতে, কিন্তু রবিবারের দিন আপনার উম্মতের জন্য মাছ মারা আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলে নামাজ পড়বার জন্য দাঁড়িয়েছেন, সব মাছগুলো ওপরে এসে ডাঙাতে এসে নবী মুসার তেলাওয়াত শুনছে। আর এইদিকে যেই দিনে নামাজ পড়ার জন্য দিন ফিক্স করা হলো সেই দিনে নামাজ পড়তে বলেছে, মাছ মারা হারাম করে দিয়েছে, সেই দিনে নামাজ পড়তে দাঁড়িয়েছেন নবী মুসার উম্মত লোভ সামলাতে না পেরে নামাজ ছেড়ে দিয়ে সবাই যেন মাছ মারতে চলে গেল। নবী মুসা আফসোস করে বলল, আল্লাহ গো আমার উম্মত এত লোভী এত লোভী, নামাজ পড়া বন্ধ করে তারা মাছ মারতে গেল যেই দিনে মাছ মারা হারাম। ও গো আল্লাহ আমার উম্মতকে যারা মাছ মারতে গেছে তাদেরকে আপনি বানর বানিয়ে দিয়েন। জোরে বলে এবেরাদার মুসলমান নবী মুসার উম্মত যারা নামাজ ছেড়ে মাছ মারতে গেল তারা বাড়তে ফিরছে। কেউ মাকে গিয়ে ডাক দিয়ে বলছে, মা দরওয়াজা খুলো। হে বাড়ি থেকে গেছিল মানুষ হয়ে দরওয়াজা খুলতে বলছে, মা দেখছে বানর। বলছে তুমি কে? বলে বেটা আমি আপনার বেটা আব্দুস সালাম। বলে না আমার বেটা মানুষ ছিল বানর ছিল না। আল্লাহ এতটাই গজব দিয়ে দিল তাদের বাড়িতেও তাদেরকে কেউ চিনতে পারলো না, তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো।
আল্লাহর গজবে তারা বানর হয়ে গেল। আল্লাহর নবী মুসা বলতেছেন, নবী গো, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, না মুসা, এই 5 ওয়াক্তই নিয়ে যাই। আমার উম্মত 5 ওয়াক্ত যদি পড়ে তাহলে আমার আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবে। জোরে বলে। আল্লাহর নবী সেই দিন 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন উম্মতের মাঝে, কিন্তু পাওয়ারটা দেখেন বাবা। যে সময় নবী মুসা আলাইহিস সালামের কাছ থেকে চলে আসলেন বাবা, চলে আসার পরে যখন আল্লাহর নবী আপনার যেই ঘরে শুয়েছিলেন বাবা, আরাম করতেছিলেন, যেমন ঘরের দরওয়াজা বাবা যদি খুলেন, ওই ঘরের যে শিকল আছে খোলার পরে 2-4-10 সেকেন্ড বাবা দেখবেন খোলার পরে শিকলটা নড়াচড়া করে। এতটা রাস্তা ত্যাগ করে আল্লাহর দরবারে গেলেন, কিন্তু আমার নবী জিসমানি হালাতে গেছিলেন আল্লাহর দিদার করতে। স্বপ্নে যাননি বাবা, দেখতেছেন কতটা অল্প সময়ে সফরটা ভ্রমণ করেছেন বাবা। সবই হলো, গল্প হলো, আলাপ হলো, আলোচনা হলো। যেমন বাবা হযরতে হানির ঘরে আল্লাহর নবী ওই যেন ঘরের যেন আপনার শিকলখানা খোলার পরে যেমন 2-4-10 সেকেন্ড বাবা হিলতে থাকে, দেখতেছেন যেমন আমি ছেড়ে গেছিলাম সেই মতোই শিকলখানা হিলতে আছে। জোরে বলে। আর যেই পানিতে আমি ওযু করেছিলাম, ওই আপনার ওযু করা পানি যেমন আমি আপনি ওযু করে 2-4 মিনিট পর যদি দেখি ভাই 1 মিনিট পরে যদি আপনার বালুয়ারি জমিন থাকে, পানিটা আপনার জমে থাকে না, আর 2-4-10 সেকেন্ডের মধ্যে ওযু করা জায়গাটাই দেখবেন পানি জমে থাকে। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় বসে ওযু করে গেছিলাম সেই জায়গায় এখনো পানি বইতে আছে। এই হলো নবীর মুজিজা রে বাবা। আল্লাহর নবীকে আপনার জানো আল্লাহ এত সুন্দর একটা সুযোগ দিয়েছিলেন, আল্লাহর দিদার করেছিলেন। সেই দিন আল্লাহর নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আবু বকর সিদ্দিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করে এসেছি। 7টা বাগ্য আসমান পার করে সিদরাতুল মুনতাহা থেকে আপনার 17,000 পর্দা ছিদ্র করে আমি আল্লাহর আরশে আজিমে গেছিলাম। হযরত আবু বকর সিদ্দিকের ঈমান দেখেন রে মুসলমান। বলে, নবী গো, আপনি যখন বলছেন আমি আবু বকর সিদ্দিক আপনার নিঃসন্দেহে বিশ্বাস করে নিলাম। আর এই কথাখানা যখন শুনেছে কেটা? আবু জেহেল। তখন আবু বকর সিদ্দিক বলছেন আপনার আবু জেহেলকে, ওগো আবু বকর সিদ্দিক, তুমি কি মিথ্যা বলছো না? তোমাদের মুহাম্মদ মিথ্যা বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে, আবু জেহেল, তো আপনি একটা কথা শুনেছেন? বলে, কি? বলে, আমার নবী গত রাত্রে আল্লাহর পবিত্র দিদার করে এসেছেন, মেরাজ করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যতটা মাথা পাগলা ছিল এখন আরো বেশি মাথা পাগলা হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছে, কেন? বলছে, একটা মানুষ এতটা রাস্তা কি করে ভ্রমণ করতে পারে? তো আল্লাহর নবী মুস্তাফা তখন এসে আবু বকর সিদ্দিকের কাছে এসে বলছেন, আমার নবী, এ আবু বকর সিদ্দিক আবু জেহেলকে বললে তো কি বললো? বলছেন, নবী গো, আবু জেহেল বিশ্বাস করে না। বলে, আবু বকর সিদ্দিক তুমি বিশ্বাস করেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন আপনার মেরাজকে, আপনার আল্লাহর দিদার করাকে আমি বিশ্বাস করলাম। আল্লাহর নবী সেই দিন বললেন, হে আবু বকর, আজ থেকে তোমার নাম সিদ্দিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি একটা সত্যবাদী। আর ওই আবু জেহেল তখন গোটা মক্কা শহরে ঢোল পিটিয়ে বেড়াতে শুরু করলো। তোমরা শুনেছো? দাঁড়িয়ে যান না।